sebelum saya blok depan tu, baru tahu beda. তুমি কে আমি ডাকু তোমায় বানাইছে কে আমার কাকু ঝড়ের মতো আসি আমি তুফান কাউকে ভয় করি না এই আমার গান কাকু কাকু আমায় বানাইছে ডাকু কাকু কাকু ঝড় তুফানে মিশে থাকি আমি ডাকু দাদা দাদা ওঠো কি হয়েছে? ঘুম পাচ্ছিলাম। দাদা দাদা আমাকে আজকে একটা গল্প বলো। এই বুড়া বয়সে কি আর গল্প কমু আমি? আমাকে গল্প বলতেই হবে বলতেই হবে। আগে এখানে আগে বহু কান্দা গাড়ি বাদ দিয়ে আগে কি গল্প শুনবি সেই যাই আগে কো। একটা ভালো গল্প বলো। তা কি সেই গল্প শুনবা? ভূতের গল্প? আমি ভূতের গল্প শুনবো না, তোমার জীবনের একটা বাস্তব ঘটনা শুনবো। বাস্তব ঘটনা? তাড়াতাড়ি বলো আমাকে গল্প। তাহলে শোনো, সে অনেক বছর আগের ঘটনা। বাতেনের বাড়ির চারপাশে কুরবানি হচ্ছে। তখন বাতেন মানুষের কুরবানি চাহিয়া চাহিয়া দেখিতেছিল। মানুষ কতই না কুরবানি দেয়। আমার যেদিন সামর্থ্য হবে আমি একদিন দেব। টাকা পয়সা থাকলে হয়তো বা এই দিনটা দেখতে হতো না। যাই, কালকে তো একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউটা দিয়ে যদি চাকরি হয়, ইনশাল্লাহ সামনের বার কুরবানি দেব। সমাজ থেকে ভিক্ষা পাওয়া মাংস নিয়ে বাঁচেন খুব খুশি হয় যে বাবা ছেলে দুমুঠো ভাত খেতে পারবে তো মাংস দিয়ে। অনেকদিন হয়েছে মাংস দিয়ে ভাত খায় না। এই কথা বলে বাতেন বাসার উদ্দেশ্যে রওনা হলো। কালকে তার ইন্টারভিউ। সে অবশ্যই ইন্টারভিউ ভালো কিছু করবে। একটা চাকরির খুব দরকার বাতেনের। এই মিয়া, টাকা পয়সা নাই চাকরি করতে আইন মিয়া। জানেন না এদেশে চাকরি হতে টাকা লাগে, টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই না। এখানেও একটা চাকরি হলো না। বাবাকে চাস কি বলবো? এই মুখ কিভাবে দেখাবো? না না, এই মুখ আর আমি দেখাবো না। আমাদের গ্রামের পাশে যে জলধারা আছে, ওখানে আমি আত্মহত্যা করব। পুরো দুনিয়াটা আমার থেকে মুক্তি পেয়ে যাবে, তাও শান্তিতে থাকুক লোকেরা। না না, এই জীবনে আমি রাখবো না। না না না, রাখবো না, রাখবো না। আরে বাইস্তা, তুমি এখানে কি করতে চাও? কি করতেছি দেখ পাচ্ছেন? হ্যাঁ, কল্পনার টাকা। যে গরম পড়ছে রে। এই বাতেন যে কনে গেল, ইউনিভার্সিটিতে গেল, এখনো গরুটা বাঁধতে হবে। কখন গেল? এখনো বাতের খোঁজ নেই। এই মনসুর, দেখতে বাতেনের খবর। আব্বা, টাকার দরকার নেই। আমি 12টার দিকে চলে আসি আব্বা। আচ্ছা, একটু গাছ কাটতে গেছিলাম আব্বা। গত সপ্তাহে তোমার সাইকেলটা কিনে দিলাম, সাইকেলটা আব্বা ওই হয়েছে কি, সাইকেল না আসার সময় একটা অটোর সাথে বাজাতে সাইকেলটা ভেঙে গেছে আব্বা। আমাকে ক্ষমা করে দেন আব্বা, আমি ইচ্ছা করে এটা করি না আব্বা। এই হারামজাদা, প্রতিদিন সাইকেল কিনে দেওয়া লাগে, সাইকেল সারান লাগে। মাইসের বাপ বেটারা কত টাকা পয়সা কামাই করে, টাকাই বাপ, টাকাই সব কিছু। আর তুই আমার সংসারটাই মাটি করে দিল টাকা গুলো খরচ করে। বাবা আমাকে ক্ষমা করে দেন বাবা, আমি ইচ্ছা করে সত্যি কিছু করতে চাই না বাবা। শোন বাবা, তোকে একটা কথা বলি, এই টাকার অভাবে তোর মার চিকিৎসাটা আমি করাতে পারিনি। তোকে অনেক টাকা কামাই করতে হবে, কোটি কোটি টাকা কামাই করতে হবে। এই সমাজের মধ্যে তোকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বাবা, লেখাপড়াটা ভালো করে কর, ইউনিভার্সিটিটা শেষ কর, চাকরি বাকরি নে। আমাদের কষ্টের জীবনটা তুই দূর কর বাবা, দূর কর। বাবা, কালকে আমার মাস্টার সেটে যান দিল বাবা, একটু দোয়া রাখেন। অবশ্যই বাবা, দোয়া করি তোর রেজাল্টটা ভালো। আচ্ছা, তারপর আর কি, মাস্টার্সের রেজাল্টটা অনেক ভালোই হলো, কিন্তু টাকার অভাবে চাকরি পেলাম না। এই জন্যই এখানে মরতে চলে আসলাম। টাকা এটাই কাহিনী। বুঝছি তোমার কথা। চলো আমি তোমার আমার একটা বাইক কাছে নিয়ে যাই। Pada kenderaan yang ubah suai sebelum saya
Rapador, papo novo nega. You love me, give me all the money. That Gucci gotta come be my sugar daddy. You love me, give me all the money. That Gucci gotta come be my sugar daddy. ওস্তাদ এই হালার বুদ্ধি তোমাক চান্দা দেয় না। এ মাদার বোর্ড টাকা দাস না মানে তোর জন্য আমার কুত্তাটা দেখার জন্য পাগল হয়ে গেছে মান্দির। এ মাদার বোর্ড টাকা দিবি কবে তাই ক, এর ভিতরে 5টো বুলেট আছে, 5টো বুলেট তোর ব্যাটের ভিতরে ঢুকায় দিবি, তাড়াতাড়ি টাকা। ওস্তাদ আমার বাড়ি আমি থাকি, আমি টেয়া দিই আমি। মান্দির পুত্রে মাথা এবি গরম, তুই আমার মাথা আরো গরম করে দিলি। আসল কথা হলে বিলে টিলে আমি মারি না, কি রে কি হর মুখ কি। ওস্তাদ এই বিলে টিলে মেরে আপনার হাত কোনো নষ্ট করার কোনো দরকার নাই, এই মুরগিটা তো আমি মারতাছি। ঠিক আছে ওরে মাইরা দে। ওস্তাদ মুরগিটা তো শেষ করে দিলাম, এখন কি করবো? মুরগিটা শেষ করছোস? জি ওস্তাদ। আমার ওই বড় পুকুরটাতে ফেলে দে যা। ঠিক আছে ওস্তাদ। তাড়াতাড়ি চল রে, তাড়াতাড়ি চল। কাকা এদিক কোন রাস্তাতে যাচ্ছেন? এই রাস্তা তো অনেক খারাপ ছিল, যে আড্ডা থাকে। আমার বাবা এখানে যেতে না করছে। তোর বাপে না করছে? এখানে আমার ছোট ভাই আছে, ছোট ভাই মেলা ইনকাম করে। আচ্ছা চলেন, আমার টাকার দরকার। চল তাহলে চল, তুই এখানে থাক, আমি আমার ভাইয়ের সাথে দেখা করে আসি। এ শোন, তোর দলের নতুন একটা চ্যাংড়া নিয়েছি, চ্যাংড়াটা দেখতে বদ্ধ, হয়তো তোদের গুন্ডা বানাইতে পারবো, পারবি না? ভাই তুমি চেনো না আমি কি রকম, ওরে গুন্ডা বানাইতে আমার 1 মিনিট সময় লাগবো। তোর প্রতি আমার এই বিশ্বাস আছে। ভাই ও করে আনো, চল। চ্যাংড়াটা আনছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তাহলে আর এই গুন্ডা বানাইতে হইব না? হয় আর এই গুন্ডা বানাইতে হইব না ভাই, আমারে একবার সুযোগ দেন ভাই, আমি অনেক ভালো করে আমো ভাই। আপনি আমার উপর দীর্ঘ বিশ্বাস রাখেন ভাই, আমি সত্যি অনেক ভালো আমো ভাই, একবার সুযোগ দেন ভাই প্লিজ ভাই, প্লিজ। তোরে সুযোগ দিমু? আচ্ছা যা, সুযোগ দিলাম। তা ভাই আমার কি করার লাগবে যদি একবার কইতেন ভাই, আমি উপকৃত হইতাম ভাই, যদি একবার কোন। আমার এলাকায় থাকতে হইলে তোরে ফল পাচার থেকে শুরু করে মানুষ পর্যন্ত খুন করতে হইব। ভাই আমার প্রথমে কি করা লাগবে একবার বলেন ভাই প্লিজ, ভাই কাজ করবো আমি। তোর প্রথম কাজ হলো এই পুরা বটতলার যতগুলো দোকান আছে সব দোকান থেকে তুই চাঁদাবাজি করবি। ভাই আমি করতেছি, সাথে কি কাকাকে নিয়ে যেতে পারবো? অবশ্যই। তোর উপরে আমি অনেক খুশি হয়েছি, খুশি হয়ে তোকে এই গুলিটা আমি দিয়ে দিলাম, যা। ধন্যবাদ বস, ধন্যবাদ। একটা কথা মনে রাখবি, আমি সবকিছু বিশ্বাস করি, কিন্তু আমার সাথে যাই বিশ্বাসঘাতকতা করে তাকে কিন্তু আমি ছাড়ি না। তা তোমাদের এই সাথে তো মানাইবো না। কে কাকা? তোমাদের বদ্ধ বদ্ধ দেখা যাইতেছে, তোমার শার্ট খুললে তলে যে গেঞ্জি আছে আর সাথে দাঁড়াও, তোমার লাগে একটা জিনিস আনছি, সাথে এই জিনিসটা গলায় দিবা। কাকা ধরেন ধরেন, আমি তুমি কে আমি ডাকু, তোমায় বানাইছে কে? বাইতে চলো। জি কাকা চলেন। তোমার তো চাঁদাবাজি করতে হইব। জি কাকা। তা সামনে থাকো বাইস্তা। আমার গান কাকু কাকু। তারপর আর কি, সরল সোজা বাদেনটা হয়ে গেল ডাকু। তার শরীরে শুরু হলো নতুন করে এক বিষাক্ত মায়াজালের শক্তি। জনগণের মুখে তার নাম হলো ডাকু। শুরু হলো চাঁদাবাজি, ধর্ষণ সহ নানান খারাপ কাজ। কাকা চাঁদা দেন, এই ডাকুর এলাকায় থাকতে হলে চাঁদা দিতে হবো কাকা, চাঁদা বের করেন। আমার খায় আপনি কেমন আমার গাড়ি চাঁদা দেওয়া লাগবে? এই চাঁদা দিবি কি নাই তাই বল। এই গাড়ির চাবি রাখ, চাঁদা দিবি তারপর গাড়ি নিয়ে যাবি। আমি ওই সামনে মোড়ে বসে থাকি, বুঝছস? থাক। এবং তার নামে শুরু হলো নানান সমালোচনা, যেমন
ডাকুর উৎপাদ বেড়ে যাচ্ছে, ডাকুর জন্য দেশে থাকাই যাচ্ছে না। হ্যাঁ বন্ধু ঠিকই করছো, দেশে ডাকুর উপর বেড়ে যাচ্ছে। আচ্ছা বন্ধু বাদ দাও, আমি নামাজ পড়ে দাও। আচ্ছা দা। সেই সাথে দেশে বেড়ে গেল শিশু পাচারের হার। তার সাথে সাথে দেশে বেড়ে গেল মাদকাসক্তিরও হার। আর এই মাদক দ্রব্য পেঁচা শুরু করে ডাকু। ঠিক আছে, বিশ্বাস নয় তুই চেক দে, দেখ ব্যাগটি ঠিক আছে। সব ঠিক আছে। এগুলো কারণে ডাকুর বাবাকে নিয়ে সবাই হাসাহাসি করত, যেমনটি ডাকুর বাপ যাচ্ছে, 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 ডাকুর বাপ যাচ্ছে। Pada kenderaan yang busway sebelum saya blok depan tu, bagi tahu sepeda. You love me, give me all the money, that Gucci gotta come, be my sugar. আরে বাতেন ধরো, কি আছে? তোমার কি অবস্থা? তোমার জন্য আমি যেতে পারি না, তুমি আমার একমাত্র ছেলে। তুমি ইউনিভার্সিটিতে পড়েছি, এই জন্যে আমার গলায় এইগুলো কি লাগাইছো, মাথায় চুলে কি? আমার ইচ্ছা ছিল তোমাকে বিসিএস ক্যাডার বানাবো, আর তুমি হলে নাকি শেষে ডাকাত। তোমাকে আজ আমার লোকের মুখে শুনতে হয় সে আমার ছেলে ডাকাত হয়েছে। তাই নাহি আব্বা, আমি তো ইচ্ছে এরকম হচ্ছে নাই, আমারে বেকারত্ব এরকম বানাইছে। আমি তো বড় চাকরি করার চিন্তা করছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিণতি, চাকরি তো দূরের কথা, সুইপারের কামটাও পাই নাই আব্বা। মানুষের বাসায় বাসায় গেছি কাজের লেগে, কেউ আমার কাজ দেয় নাই। আমি আজ বেকারত্বের কারণে কিশোর গ্যাগে জয়েন দিছি। আহ, কি টাকার গন্ধ, ওই গন্ধ আমি সবাই না আব্বা। আব্বা মেরে হরমো, আব্বা আব্বা মেরে হরমো। ঠিক আছে বাবা, তোর যা ইচ্ছা তাই কর, আমি যাচ্ছি, আমার কপালে যা আছে তাই হবে। থাক বাবা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকু আস্তে আস্তে একটা গাড়ি, একটা বাড়ি করে ফেলে ঢাকা শহরে। তারপর হঠাৎ একদিন ডাকুকে কল দেয় মাননীয় এমপি সাহেব এবং বলে, হ্যালো ডাকু, আমি এমপি বলে দিয়েছিলাম, এখন থেকে আমার যত কাজ সব তুমি করো। আমি বিকালে বর্তমানে তোমার সাথে নিজে দেখা করতে। আচ্ছা এমপি সাহেব, আপনার কাম আমি করবো। ওই হাবলুল্লাহ না বাবলুল্লাহ ওল্লারে বাদ দেন, আমি অন এলাকার 1 নাম্বার ডন, সবাই এক নামে চেনে, বাতেন ডাকু, উরুপে ডাকু। আচ্ছা রাখি। তুই শেষমেশ আমার ছোট ভাইয়ের সাথে বেইমানি করতেছস। দাদা, আমার ছোট ভাইয়ের দিয়ে তোদের কি মাছরে খাদ্য দিছস? জি বাস। ছোট ভাই কি কও? তোর লাগে একটা দুঃসংবাদ আছে। ভাই দুঃসংবাদ আমার শুনতে অপছন্দ, তুমি তো জানোই, বলো। তা তো জানি, বাতের নাকি এদের নাম যাই তুই গুন্ডামি শিখালি, হয়তো তোদের বাস দিতেছে। কি ভাই, ও কি করছে? এমপি ওদের কাজ দিছে ভাই, ওর উপর আমার আগের থেকেই সন্দেহ হচ্ছিল। ওরে আমি ছাড়বো না ভাই, ওরে আমি এই দুনিয়ার থেকে খতম কইরা দেবো। চলো ছোট, আমার এখন অনেক বয়স হয়েছে, মায়ের মধ্যে যাইতে পারবো না, তাহলে একটা কাম করি, আমি বাইরে তার সাথে ওয়াশরুমে চাপ দিছে। আচ্ছা ভাই তুমি যাও। এ বাতেন, এই কলা স্যার, তোরে আমি সবকিছু শিখাইছি, তুই আমার শিষ্য, এখন তুই আমার সাথে এই বেঈমানিটা করতে পারলি? তোরে তো আমি মারমু রে। স্যার, তোদের মতো মুরগিওয়ালা পোলাপানের সাথে আমি মারামারি করি না। আই এম বাতেন ফ্রম ডাকু। Yang busway sebelum saya blok depan tu,
ঠিক এইভাবেই ডাকুর বিনাশ হলো। আর এই বুদ্ধিটা ছিল এমপি মহোদয়ের, শুধু এই দুইজনের মধ্যে ঝগড়া বাজিয়ে ডাকুকে হত্যা করা। তাহলে এই গল্প দ্বারা তুমি কি বুঝলা? অনেক কিছুই তো বুঝলাম। অনেক কিছু তো বুঝলা, কিন্তু এখানে মেন শিক্ষাটা হচ্ছে মানুষের বিশ্বাস ভাঙা উচিত নয়। যেমনটি বাতনের সাথে হয়েছিল, তাই গুরুর সাথে বিশ্বাসঘাতকতা করে এখন মৃত্যু। তাই জন্য তুমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করো না, এর ফলে তোমার জীবন মধুময় হবে। দাদু, আমি তোমার উপদেশ মেনে চলবো। দাদু, আমি এখন স্কুলে চলে যাচ্ছি। আচ্ছা যাও, আর মন দেয়া পড়ালা হইল, খালি জানি ঘুরে বেড়াইও না। তুমি কে আমি ডাকু, তোমায় বানাইছে কে আমার কাকু। ঝড়ের মতো আসি আমি তুফান, কাউকে ভয় করি না এই আমার গান। কাকু কাকু আমায় বানাইছে ডাকু। কাকু কাকু ঝড় তুফানে মিশে থাকি আমি ডাকু। নদী পার করি, সব বাধা ভেঙে এগিয়ে চলি। আমার রক্তে বইছে সাহসের ধারা, আমি ডাকু নামটাই আমার সারা। কাকু কাকু আমার